হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এবং সেই সাথে সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ঈদ মানেই খুশি এবং আনন্দ। এই আনন্দ এবং খুশি ভাগ করে নিতে আমিও বের হয়েছিলাম আজকে। তার আগে বলে নেই, গতকালকে আমি ভিডিও দেইনি, তার মানে এই না যে গতকালকে বেরোই নাই। গতকালকেও বেরোইছিলাম আমি, কিন্তু নসিবটা পুরাই খারাপ ছিল, মানে ভিডিওর কন্টেন্ট দেওয়ার মতো কোনো কিছুই পাই নাই। চলেন গতকালকে যেটা হয়েছে ওইটা আগে একটু দেখে আসি, তারপর আজকেরটায় ফিরি। গতকালকে ছিল জুন মাসের 16 তারিখ। আমি বেরোইছিলাম দুপুর 12:30টায়। অনেকক্ষণ বসে থাকার পরে পাঠাওয়াপে একটা রিকোয়েস্ট দেখছিলাম আমি। ওটা কোনো রাইড রিকোয়েস্ট ছিল না, ছিল পার্সেল রিকোয়েস্ট। পার্সেলটা কালেক্ট করি আমি সিএমএম যে কোর্ট আছে, জজ কোর্ট, ওটার সামনে থেকে নিয়ে যেতে হবে মালিবাগ। ভাড়া আসছিল 118 আর পাঠাও কমিশন যায় 24 টাকা। ওইখানে পার্সেলটা ডেলিভারি করে তারপর আমি চলে যাই সেই শান্তিনগরে। শান্তিনগর থেকে তখন আরেকটা পার্সেল পাই, ওইটা কালেক্ট করতে হবে যে গ্র্যান্ড প্লাজা মগবাজার ওইখান থেকে, আর ওইটা ডেলিভারি করতে হবে লক্ষ্মীবাজার। লক্ষ্মীবাজার স্বপ্নর সামনে আমি ওটা ডেলিভারি করি। ভাড়া আসছিল 164, যে রিসিভার সে আমার 170 টাকা দিল, পাঠাও কমিশন যায় 33 টাকা। এই তো শেষ। তারপরে আধা ঘন্টার মতো বসে রয়েছি, কোনো রিকোয়েস্ট পাইতেছি না। আর লক্ষ্মীবাজার থেকে তো জানেনি আমার বাসা কত কাছে। শেষে সিদ্ধান্ত নিলাম যে তেল ভরি, তেল ভরে বাসায় চলে যাই। আর আমার এলাকার যে পেট্রোল পাম্পটা আছে ওইটা ঈদে 2 দিন বন্ধ থাকে। আমি জানি না আপনার এলাকার পেট্রোল পাম্প কি বন্ধ থাকে কিনা, তবে আমাদেরটা থাকে। আমি যে ভাইয়া আছে তারে বললাম পুরা টাঙ্কি ফুল করেন। উনি তো ঢালতে আছে, তো ঢালতেই আছে। একবার বললাম ভাই থামেন থামেন, কারণ যে ঢালার সময় যে ফেনাগুলো আছে ওগুলো ভাবছিলাম যে ওপর দিয়ে বেরোয় আসবে, কিন্তু উনি বলতেছেন না না ভাই আমি ঠিক মতো দিতেছি। কিন্তু আমার এতটা পুরা টাঙ্কিটা ভরা ঠিক হয় নাই, কারণ টাঙ্কির ওপরে তো লেখাই আছে যে পুরাটা ভরবেন না, তাইলে ওভারফ্লো হয়ে বেরোয় যাবে। আমার মনে হয় অনেকখানি তেল বেরোয় গেছে। যাক, উনি পুরা একদম গলা পর্যন্ত কাটায় কাটায় ভরে দিল। আসছিল 1199 টাকা। আর আমি মিটার রিডিং দেখছি যে 768 কিলোমিটার। এখন এটার মাইলেজটাও মাপা হয়ে যাবে। এরপরে যখন রিজার্ভে যায় দেখি কত কিলোমিটার রিজার্ভে যায়, তাইলেই বুঝতে পারবো যে কয় কিলোমিটারে কত চলছে। চলেন তাইলে এবার চলে আসি ঈদের দিনের কাহিনীতে। আজ ঈদের দিন, সময় বিকেল 5:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে উত্তরা সেক্টর 14 থেকে। আমি প্রথম রিকোয়েস্ট পাইছিলাম পাঠাও অ্যাপে। ওই বাইরে নিয়ে 2-3টা জায়গায় একটু ঘোরা লাগছিল। আর তারপর আমরা উত্তরা সেক্টর 14-তে যাই। ভাড়া আসছিল 330 টাকা। ওই ভাইয়ার কাছে আবার টাকা ছিল না, পরে সে ওপর থেকে টাকা ফালাইলো একজন, সে ওইটা নিয়ে তারপরে টাকা আমারে ভাড়া দিল। পাঠাও কমিশন গেল 54 টাকা, আর ওনার ডিসকাউন্ট ছিল 37 টাকা। ওইখান থেকে বেরোয় আমি আরেকটা রিকোয়েস্ট পাইছিলাম পাঠাও অ্যাপে, যে জমজম টাওয়ার আছে জনপদের মোড়ে, ওইখান থেকে আরেক ভাইয়ারে নিয়ে যেতে হবে কাউলা। ওই ভাইয়ারে পিক করলাম, নিয়ে যেতে সময় লাগছিল মাত্র 10 মিনিট, আর দূরত্ব ছিল মাত্র 6.3 কিলোমিটার। ভাড়া আসছিল 132 টাকা, পাঠাও কমিশন যায় 20 টাকা। আর ওই ভাইয়া আমারে 160 টাকা দিছিল, কারণ ঈদ উপলক্ষে বোনাস দিয়ে দিছিল। আর ঈদের কথা বলতে যে হঠাৎ মনে হলো যে ভাই ঈদের কোনো ফিলিংসই নাই আজকে। মানে পুরা ঢাকা শহর যেরকম জ্যাম থাকে নর্মালি, যে পয়েন্টে পয়েন্টে যখন বাসগুলো দাঁড়ায় জ্যাম সৃষ্টি করে, আজকেও সেম জ্যাম। এই যে উত্তরা তারপর এয়ারপোর্টের মানে ফ্লাইওভারটা, এটা দেখেন কি স্লো গাড়ি চলতেছে, আর গাড়ির সংখ্যা কত। মানে ঢাকা শহর কেউ ছাইরা মনে হয় যায় না, উল্টা আরও ঢাকা শহর ভরে যেতেছে। ওই ভাইয়া নাম ছিল ওই যে একটা কি জানি পার্ক আছে ওই পার্কের সামনে, ওই ভাইয়ারে ওইখানে নামায় আমি পাশে একটা চায়ের দোকান থেকে চা খাইছি। তারপরে দেখলাম মানে পাঠাওতে কোনো রিকোয়েস্ট আসতেছিল না, যদিও ম্যাপটা লাল হয়ে আসছিল। তারপর ইনড্রাইভে দেখলাম অনেকগুলো রিকোয়েস্ট আছে। ওইখান থেকে একটা রিকোয়েস্ট দেখলাম যে কাউলা, ওইখান থেকে এক আপুরে নিয়ে যাইতে হবে বাসাবো, যে সবুজ বাগ মানে মাঠটা আছে ওই মাঠের ওইখানে। পরে ওই রিকোয়েস্টটা আমি অ্যাকসেপ্ট করলাম। 250 টাকা দেখাইতেছিল ভাড়া। গুগল ম্যাপে যখন সার্চ মানে দেখলাম, তখন ডেস্টিনেশন দেখাচ্ছে 19 কিলোমিটার যদি আমি মহাখালী দিয়ে যাই, আর যদি বাড্ডা দিয়ে যাই তাইলে পরে মাত্র 14 কিলোমিটার। পরে ঢুকাইলাম বাড্ডা দিয়া, কিন্তু 14 কিলোমিটার হইলে কি হবে, বাড্ডা রোডের জায়গায় জায়গায় ছিল জ্যাম। আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে 1 ঘন্টাই লেগে গেল। আজকে মনে হয় গাড়ি ঘোড়া একটু বেশি। ওনারা যখন আমি ড্রপ করি সবুজবাগে, তখন ঘড়িতে বাজে 7:30। তার কাছে ছিল 500 টাকার নোট, আমি তার 250 টাকা ফেরত দিয়ে দিলাম। ওই আপুরে ড্রপ করার পরে আমি পাঠাও অ্যাপটা ওপেন করলাম এবং সাথে সাথে একটা রিকোয়েস্ট ঢুকে গেল। বৌদ্ধ মন্দির আহমেদবাগ থেকে এক ভাইয়ারে নিয়ে যাইতে হবে সেই 27 নাম্বার ধানমন্ডি মিনা বাজারের পাশে। সবুজবাগ থেকে বৌদ্ধ মন্দির আহমেদবাগ যাইতেই আমার সময় লেগে যায় 20 মিনিট, কারণ বৌদ্ধ মন্দিরের পুরা রোড জ্যাম, এক পাশে ওই সিএনজিগুলো দাঁড়ায় থাকে, এই জন্য প্রায়ই জ্যাম হয়ে যায়। ওই যাত্রীরা নিয়ে ধানমন্ডি 27 পৌঁছাইতে আমার সময় লাগে 25 মিনিট। ভাড়া আসছিল 183 টাকা, আর ভাইয়ার ডিসকাউন্ট ছিল 50%। ওনার ডিসকাউন্ট আসে 93 টাকা। উনি আমারে 100 টাকা ভাড়া দিয়ে দিল। ওই যাত্রী ড্রপ করার পরে আমি মিনা বাজারের সামনে 10 মিনিট দাঁড়াই, দেখতেছিলাম যে ইন ড্রাইভে কোন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব।
তখনই হঠাৎ করে পাঠাওতে একটা রিকোয়েস্ট চলে আসছিল, মোহাম্মদপুর নূরজাহান রোড থেকে এক ভাইয়ারে নিয়ে যাইতে হবে মালিবাগ। ওই ভাইয়া যাইতেছে মাংস দিতে। আমাদের পৌঁছাইতে সময় লাগে 25 মিনিট। দূরত্ব ছিল 7.8 কিলোমিটার। ভাড়া উঠে 176 টাকা। পাঠাও কমিশন যায় 18 টাকা। ভাইয়া আমার 180 টাকা দিল এবং যাওয়ার সময় বলল, আপনি যদি এখানে 5-7 মিনিট দাঁড়ান আপনারা নিয়ে আবার মোহাম্মদপুর যাব। আমি ভাবলাম ভালোই হলো, তারে নিয়ে মোহাম্মদপুর চলে যাব। আর ততক্ষণে দেখলাম আমার প্রায় 1000 টাকার মতো হয়ে গেছে। আর এই ট্রিপটা যদি মারি তাইলে পরে তেলের টাকাটাও উঠে যাবে। পরে কতক্ষণ আমি দাঁড়াইলাম ওইখানে। দাঁড়ানোর পর উনি 10 মিনিট পর চলে আসলো। তারপর তারে নিয়ে আবার রওনা দিলাম মোহাম্মদপুর। ওই ভাইয়ারে নিয়ে যখন আমি মোহাম্মদপুরে ড্রপ করি তখন ঘড়িতে বাজে 9টা 20। সে আমার 200 টাকা ভাড়া দিল। তারপর আমি পাঠাও অ্যাপে ডেস্টিনেশনটা সেট করে দিলাম সেই আমার বাসার দিকে, এবং ইনড্রাইভ অ্যাপেও খুঁজতে থাকলাম যে আমার বাসার দিকে কোনো ট্রিপ আছে কিনা। 10 মিনিট আমি মোহাম্মদপুরেই দাঁড়াইছি, কারণ মোহাম্মদপুর থেকে অনেক ট্রিপ পাওয়া যায়, কিন্তু কোনো ট্রিপ পাইতেছিলাম না। শেষমেশ ভাবলাম যে তাহলে চলে যাই। তারপর ওই অ্যাপ ওপেন রেখে আমি রওনা দিয়ে দিলাম বাসার দিকে। ধানমন্ডি, নীলক্ষেত, নিউ মার্কেট পার হয়ে গেলাম, কিন্তু কোনো রিকোয়েস্ট পাইলাম না। তারপর দিলাম অ্যাপ বন্ধ করে, ভাবলাম যে একদম বাসায় চলে যাব, এবং 10টার মধ্যেই আমি বাসায় চলে আসছি। চলেন তাহলে ঈদের দিনে কেমন কি লাভ লস হইলো সেই হিসাবে চলে আসি। আজকে বিকেল 5:30 থেকে রাত্র 9:30 পর্যন্ত আমি পাঠাও অ্যাপে ইনকাম করছি 750 টাকা, মানে কমিশন বাদে। আর ইনড্রাইভে একটা মারছিলাম 250 টাকা। এই দুইটা যোগ করলেই দাঁড়ায় 1000 টাকা। আর লাস্টে যে মোহাম্মদপুর নামাইলাম উনি দিয়েছিল 200 টাকা। তাইলে কত হইলো? 1200 টাকা। তাইলে 4 ঘন্টায় কামাইলাম 1200। খারাপ না। আর যদি তেলের হিসাব ধরেন তাইলে 200-250 টাকার মতো যাইতে পারে। আমার ঠিক খেয়াল নাই কত কিলোমিটার চালাইছি, কারণ দিনের বেলা আমি আজকে ঘুরতেও গেছিলাম। সো ওইটাও উঠা রইছে। সো গাইজ, ভিডিওটা শেষ করার সময় চলে আসছে। ভাই, শেষ করার আগে আমার একটা প্রশ্ন আছে। সেটা হলো, একটা সাজেশন দরকার। আমার যে বাইকটা, এই বাইকটা রাতের বেলা যখন আমি চালাই তখন রাস্তাঘাটে কিছুই চোখে দেখি না। মানে এটার হেডলাইট খুবই বাজে। মানে সেই আদি আমলের হ্যালোজেন মার্কা লাল কালারের হেডলাইট দিয়ে রাখছে। পিক আপ দিলে পরে হেডলাইটের আলো বাড়ে, তাছাড়া বাড়েই না। আর যে ধরেন যদি হাইয়েস্ট পিক আপও দেওয়া থাকে তাও যে আলোটা আসে ওটা দিয়েও সামনে কিছুই দেখা যায় না, মানে কোনো লাভ হয় না। আজকেও আমি এক যাত্রীরে নিয়ে অনেক বড় ম্যানহোলের গর্তে পইরা তারপরে কেমনে জানি উঠে গেছি। মানে একদিন বিশাল দুর্ঘটনা ঘটবে। এখন আমি কি করব? আমি কি হ্যালোজেনটা চেঞ্জ করে এলইডি বাল্ব লাগাবো? তাইলে কি ব্যাটারিটা কি ঠিক থাকবে কি না? আপনারা কেউ কি করছেন কি না এরকম, হ্যালোজেন চেঞ্জ করে এলইডি লাগাইছেন কি না আমাকে একটু কমেন্টে জানায়েন। তাহলে পরে আমিও চেঞ্জ করে এলইডি লাগাবো। আর তাছাড়া কত টাকা লাগে এটাও একটু আমাকে বলে। সো গাইস, আজকে এখানেই বিদায় নিব। ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ারও মাইরা দিবেন, ঠিক আছে? আর নতুনটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক।